মজাদার চিকেন তান্দুরি আর নান কিভাবে ঘরে আপনারা ঝামেলা কমিয়ে কম সময়ে বানাতে পারবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। নরম তুলতুলে পাতলা নান আর সাথে এই গ্রিল চিকেনটা খেতে কিন্তু দুর্দান্ত মজার হয়। আর সাথে হোটেল বা রেস্টুরেন্টগুলোতে যে মজাদার গ্রেভিটা সার্ভ করা হয় সেটাও আপনাদেরকে খুবই কম সময়ে বানিয়ে দেখাবো। তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক আজকের রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। তো প্রথমে আমরা নান বানিয়ে নিব। তার জন্য বোলের মধ্যে নিয়ে নিব 2 কাপ পরিমাণ ময়দা, হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ, আর 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিব। এখন প্রথমে এই দুটো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট। আর চেষ্টা করবেন একটু ভালো ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করার জন্য। মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আর এখানে কিন্তু সমস্ত উপকরণ এভাবে একের পর এক ধাপে ধাপে মেশাতে হবে। এরপর তেলটিকেও ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে দেওয়ার পর এখন এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে এটাকে মেখে নিব। পানি এমন গরম হবে যাতে আঙুল চোবালে আঙুলটা সহ্য করতে পারে। তো মাখতে মাখতে এই পর্যায়ে ডোটি হাতের সঙ্গে এরকম আঠালোভাবে লেগে যাবে। তো এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে আবারও ভালো করে এটাকে মেখে নিব। এখন কিন্তু আর এটা হাতের সঙ্গে লেগে যাবে না। তো ভালো করে মেখে আমি এরকম একটি ডো তৈরি করে নিয়েছি। এখন হাতের মধ্যে নিয়ে এরকম একটা গোলাকার শেপ দিয়ে নিব। এখন উপরে একটু সয়াবিন তেল লাগিয়ে এটাকে আমি ঢেকে রেখে দিব 15 মিনিটের জন্য। আর এই 15 মিনিটের মধ্যে কিন্তু ডোটা ভালোভাবে সেট হয়ে যাবে। এখন আমরা গ্রিল চিকেনের প্রিপারেশনটা করে নিব। তো এখানে আমি নিয়েছি 4 পিস চিকেন। আমি এখানে থাইয়ের অংশটা নিয়েছি, তবে আপনারা কিন্তু চাইলে ব্রেস্টের অংশটাও নিতে পারবেন। এরপর ভালোভাবে ধুয়ে এটাকে ক্লিন করে নিয়েছি। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, হাফ চামচ পরিমাণ আদা বাটা, হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া, হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম টেস্টিং সল্ট, 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম তান্দুরি চিকেন মশলা। এই মশলা থাকলে দিবেন, আর না থাকলে না দিলেও হবে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার, 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, 1 টেবিল চামচ পরিমাণ লাইট সয়া সস, হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ, 2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছে সরিষার তেল, আর এখানে 1 টেবিল চামচ পরিমাণ সাদা ভিনেগার বা সিরকা ব্যবহার করেছে। চাইলে এটার পরিবর্তে লেবু রস ব্যবহার করতে পারবেন। এখন এই সমস্ত উপকরণগুলোকে একত্রে ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো আমরা যেহেতু এটাকে খুব একটা সময় ধরে রেস্টে রাখবো না, তাই এটাকে ভালোভাবে মেশাতে হবে যাতে করে চিকেনের মধ্যে মশলা ভালোভাবে ঢুকতে পারে। মশলার সঙ্গে চিকেনগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে একটু সাইডে রেখে দিচ্ছি। এদিকে 15 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমাদের ডোটি কিন্তু ভালোভাবে ফুলে গেছে। এখন এটাকে মথে ভেতরে থাকা বাতাসটিকে বের করে দিচ্ছে। এরপর যে কয়টা নান তৈরি করব ওভাবে এটাকে ভাগ করে নিব। এখন বাকি ডোগুলোকে রেখে আমি একটি ডো নিয়ে নিলাম। এরপর আমি এটাকে বেলে নিব, আর বেলার সুবিধার্থে এভাবে একটু ময়দা ছড়িয়ে নিলাম। এরপর চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে একটা রুটি বেলে নিতে হবে। তো এরই মাঝে কিন্তু আমাদের নানের শেপটা তৈরি হয়ে গেল। সেমভাবে আমি বাকিগুলোকেও বানিয়ে নিব। এখন আমি নানগুলোকে সেঁকে নিব, এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটিকে ভালোভাবে গরম করে এর মধ্যে একটি নানের শেপ দিয়ে দিলাম। চুলার আঁচটিকে কিন্তু হাই ফ্লেমে রাখতে হবে। এরপর কয়েক সেকেন্ড পরে এটাকে উল্টে দিলাম, আর দেখতেই পাচ্ছেন কত ভালোভাবে এটা ফুলে গেছে।
তো এপাশ ওপাশ করে এখন আমি এটাকে সেঁকে নিচ্ছি। এই পর্যায়ে আমি এর উপর থেকে কিছুটা পরিমাণে বাটার এভাবে ব্রাশ করে দিব। চাইলে কিন্তু নানটিকে এভাবেও খেতে পারবেন, আবার চাইলে উপরে এভাবে বাটার ব্রাশ করে বাটার নানও বানিয়ে নিতে পারবেন। তো আমি কিছুটা ধনিয়া পাতার কুচি দিয়ে এভাবে বাটারটাকে মিক্স করে রেখেছিলাম। এখন আমাদের নানটা হয়ে গেছে, এরপর আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো নান বানিয়ে নিব। তো এভাবে আমাদের সবগুলো নান বানানো হয়ে গেছে, এরপর আমি এগুলোকে উঠিয়ে নিয়েছি। এখন গ্রিল চিকেনটিকে রেডি করে নিব। এই জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছে। এরপর আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এভাবে প্রায় 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন আমি এটাকে উল্টে দিচ্ছি অপর পাশটিকে ভেজে নেওয়ার জন্য। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটি মিডিয়াম ফ্লেমে ছিল। অপর পাশটিকেও আমি প্রায় 1 মিনিটের মতো ভেজে নিব। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 5 মিনিটের মতো। আর এই 5 মিনিটের মধ্যেই কিন্তু চিকেনগুলো প্রপারলি কুকড হয়ে গেছে, অর্থাৎ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চিকেনগুলোকে এখান থেকে উঠিয়ে নিচ্ছি। আমাদের গ্রিল চিকেন কিন্তু একদম রেডি হয়ে গেছে। তবে এখন আমরা এর সঙ্গে সার্ভ করার জন্য যে সসটা বা গ্রেভিটা সার্ভ করা হয় রেস্টুরেন্টে, সেটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। এটা বানানো খুবই ইজি। চিকেন ভাজার যে তেলটা ছিল ওর মধ্যে চিকেন ম্যারিনেট করা মশলাটিকে দিয়ে এভাবে 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের এই সসটা বা গ্রেভিটা রেডি হয়ে যায়। এখন আমাদের সফট তুলতুলে নরম নানের সাথে গ্রিল চিকেন একদম রেডি হয়ে গেছে। খেতে কিন্তু দারুণ মজার হয়েছে। একদম রেস্টুরেন্টকে ফেল করানোর মতো এই রেসিপিটা আপনারা ঘরে কিন্তু খুব সহজে আর কম খরচে বানিয়ে নিতে পারবেন পুরো পরিবারের জন্য। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে বরাবরের মতোই ভালো লেগেছে। এইরকমই সমস্ত নতুন রেসিপি প্রতিদিন পেতে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।